আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মানুষ ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। হাই এভরিওয়ান, সবাই তো জানেন আমরা বিক্রমপুরে আসছি। খালতো ভাইয়ের ছেলের জন্মদিন দাওয়াত দিয়েছিল, তাই সেখানে আসছি আজকে। আর তাছাড়া সবাই তো জানেন আমি বিক্রমপুরের মেয়ে। আমি এই যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেটা কিন্তু আমার খালতো ভাই ছোটটা, তার বাড়িতে গিয়েছিলাম, তার ছেলের জন্মদিন ছিল। এটা হচ্ছে আমার বড় খালতো ভাইয়ের বড় ছেলের বাড়ি। এটা হলো পুরান বাড়ি, আর ওটা হলো নতুন বাড়ি করছে। নতুন বাড়িতে ওই ভাই গেছে, আর পুরান বাড়িতে বড় ভাই রয়ে গেছে। এটা তাদেরই মানে বাড়ি। তো আমি আবার ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমার কাছে হাঁস মুরগির গ্রাম তো আমার কাছে খুব ভালো লাগে। গাছপালা নিয়ে থাকতে আমার কাছে খুব ভালো লাগে, জানেন তো আমি গাছ বলি ছাদে। তো সবাইকে ভিডিওটা করতেছি, আর সবাই দেখাচ্ছি যে আমাদের বিক্রমপুর পরিবেশটা কেমন। এখানে আমার অনেকগুলো মুরগি ছিল, এই মুরগিগুলো আমার ভাইয়ের বড়ি। এই যে ভালোই লাগতেছিল সব কিছু। আসলে গ্রাম দেশে গেলে কি ভাবনটা ভরে যায়, এত খোলা আলো বাতাস সবুজ, আমার কাছে খুব ভালো লাগে। ঢাকা শহরে আসলে বন্দি জীবন হয়ে গেছে। আর ঢাকা শহরে এখন থাকার মতো মনে হয়, আমার মনে হয় না যে একটা পরিবেশ আছে। কারণ এত চিপা চাপা গ্যাঞ্জাম, আলো বাতাস তো নাই, সৌন্দর্যও নাই। যদি গ্রামেও যদি ঘর তুলে ভালোভাবে থাকা যায়, ঢাকা শহরের মতো কিন্তু কম না। এই যেমন ধরেন আমার খালতো ভাইয়ের বাড়ি, আপনার একটু ঘুরে দেখাই আমি। এই যে দেখেন, বেডরুম একটা, এইটাও একটা বেডরুম। তাই কি সুন্দর পরিপাটি করে সাজিয়েছে। কেউ কি বলতে পারবে এই রুমটা দেখে যে গ্রামে না শহরে? আসলে কেউ বলতে পারবে না। যদি ভালো করে মানে তুলে নেওয়া যায় ঘর বাড়ি, তাহলে গ্রামে থেকেও কিন্তু শান্তি আছে। আমি কিন্তু দুটো ঘরে দেখলাম, আরও কিন্তু দুটো ঘর ছিল, সেটা দেখালাম না। আমি এখন বের হয়ে যাই ঘরের থেকে, কারণ আমরা এখন বাসার দিকে বের হবো। বাসা থেকে বলতে আমি আবার যাবো আমার খালতো বোন আছে, খালতো বোনের মেয়ের বাড়িতে, মানে আমার ভাগ্নের বাড়িতে। অনেক দিন ধরে যাওয়ার কথা, যাবো করে যাচ্ছি না। আর আমার থাকারও ইচ্ছে ছিল না, কিন্তু জোর করেই তারা আমার নিয়ে যাচ্ছে। এই আর কি কথা, সে আমার আসতে দিবে না, মতো তার বাসায় আমার একটাই থাকাই লাগবে। এই জন্য আর কি যাবো সেইখানে। তো খালতো ভাই যে অনুষ্ঠানে গেছিলো, সেটা বড় খালতো ভাই তো গিয়েছিল। সেই বাড়িতে যে বলতেছে দই নাকি বানাচ্ছে, তাদের কিন্তু গরুর একটা খামার আছে। আমি আপনার গরুর খামারটাও দেখাবো। সেই টাটকা দুধ, মানে দুধ দিয়ে দই বানাইছে। সেই দই খাওয়ার জন্যেই আবার খালতো ভাইয়ের বাড়িতে আসা। তবে একই গ্রামের পাশাপাশি বাড়ি, এই জন্য অসুবিধা হয় নাই। কারণ এই 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 সাইডের বাড়ি আর ওই সাইডের বাড়ি এরকম আর কি, একই মহল্লায়। এই জন্য কোনো কষ্ট নাই। দূরে হলে হয়তো যাওয়া যাইতো না। এই যে কিন্তু ওই সাইড দেখাচ্ছে, এটা কিন্তু পিছন সাইড, মানে ঘরের পিছন সাইড, ওটা সামনে ছিল। এখানে অনেকগুলো ঘর দোর তোলা আর কি। এখানে খামার, তো এই জন্য গরু খামার, তাই এই যে এই জায়গাগুলো একটু পরিবেশটা একটু অন্যরকম। আর গ্রামের মধ্যে তো এমনি তো জানে না, অনেক কাজকর্ম থাকে, অনেক কাজ থাকে। আমার ভাতিজা খেলাধুলা করতেছে, সে তো মহা খুশি, কারণ সে যে গ্রাম পেয়েছে না, খোলা মেলা, এই জন্য সে খুব ভালো লাগে তার। আমার আয়াত তো তাও একটু মনে করেন ছাদে ঘুরে, আর সে তো ঘুরতেই পারে না, একদম সারাদিন ফ্ল্যাটে থাকে। আর ওগুলো তো আরও মানে দৌড়াদৌড়ি লাফালাফি করতেই থাকে। আর আমাদের এই যে পাশে যে বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অশান্তি অশান্তি আর অশান্তি, সারাক্ষণ শব্দই আসতে থাকে। ভিডিওর মধ্যেও কিন্তু অনেক সময় শব্দ চলে যায়, শুধু পাশের বিল্ডিংয়ে কাজ করার জন্য, কারণ আমি ভয়েসটা দিতে পারি না। আর গ্রামে ভয়েসটা দেওয়া যায় না ডাইরেক্ট, মানুষজন থাকে, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, সব জায়গায় সমস্যা। এই যে আমি কিন্তু আমার খালতো ভাই যে খামার বললাম যে দুধ দিয়ে দই বানিয়েছিল, সেই খামারে ঢুকে গেলাম দেখার জন্য। এই যে দেখেন আমার ভাইয়ের খামার, এই যে খামার, এগুলা কিন্তু সবই একলা হাতেই করে। বিশেষ করে আমার ভাইয়ের বউ আর ভাই, আমার ভাই প্রচণ্ড পরিশ্রম করে, এই জন্য ওর শরীরে মাংস বলতেই নেই, ওর শরীরে সব হাড্ডি। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। ভিডিওটা কিছুটা এখান থেকে কেটে দিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে যায়। আমার ভাইয়ের বউ খামারটা আমার পুরো ঘুরে ঘুরে দেখালো আর দেখলাম। আমি কিন্তু এখন রাস্তার দিকে চলে আসছি, কারণ আমি এখন চলে যাব। তাই রাস্তার সামনে এসে গাড়িতে উঠবো, গাড়ি রাখা আছে এখানে। আর এখান থেকে আমরা চলে যাব আমার ভাগ্নির বাড়ি, সেখানে যাব।
এই জন্যই আর কি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম। সেই ভিডিওটাও দিব, আমার ভাগ্নের বাড়ির ভিডিওটা এক এক করে পাবেন, আমি সম্পূর্ণ ভিডিওটি করে দিলাম। আর এই যে আমার এটা কিন্তু খালতো ভাই, দেখেন এক ফোঁটা কিন্তু মাংস নাই শরীরে, মানে এত পরিশ্রম করে। আর বিজ্ঞানপুরে সবচেয়ে বড় কষ্ট হয়েছে কি জানেন, আপনি কাজের জন্য একটা লোকও পাবেন না, না পুরুষ পাবেন না মহিলা পাবেন, কোনো কাজ পাবেন না। আমরা কিন্তু মোটামুটি একটু জায়গা চলে আসছে, যে যেখানে আমরা গাড়িতে হবে সেখানে চলে আসছে, ওই যায় আসছো না, হাঁটতে চাইতেছে না, বাবাকে বললাম একটু জোর করে হাঁটে নিয়ে যাও। কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। গ্রামের দৃশ্য অবশ্যই ভালো লাগা, মানে যে কী বলে এটাকে, ভালো লাগার মতো। কারণ গ্রামের দৃশ্য আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে ভালো লাগে কি জানি না, তো আমার কাছে এগুলো অনেকেই ভালো লাগে। হয়তো যদি আমার একটা বাবার বাড়ি থাকতো তাহলে আমি মনে হয় অনেক দিন দিয়ে যেয়ে থাকতে পারতাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।